হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকালবেলা দেখো ভাত টাত সব করেছি, সমস্ত কিছু হয়ে গেছে। আমার বর দুধ আনতে গেছিলো, মনে ফোন টোন এসছে, বলছে আমি এখন ভাত টাত কিছু খেতে পারবো না, ছাতু মুড়ি দিয়ে দাও, ওই খেয়ে আমি চলে যাচ্ছি, আজকে অফিসে অনেক কাজ আছে। খেলো না, দেখো ভাত আমার সব কমপ্লিট, দেখো ভাত করে ওইভাবে রেখে দিয়েছি, খেলো না। কী করবো, মাছ টাছ গরম করেছিলাম, ডাল টাল সব গরম করেছিলাম, কিচ্ছু খেলো না। বলছে আমাকে ছাতু মুড়ি দিয়ে দাও, ওই খেয়ে চলে যাব। কি করা যাবে আর এখন, এখন ওই করে দিয়েছি, ওই খেয়ে সোজা চলে গেল অফিসে। এখন কি করব, এখন দুপুরে রান্না সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, সোয়াবিন করব, লাল শাক ভাজা করব, আমার আছে কালকের মাছ আছে, মাছটাকে একটু গরম করেছি। আর করব কি বলে, অনেকটা নারকেল আছে, নারকেলগুলোকে নষ্ট করব, সেদিনকে দিদি পাঠিয়ে দিয়েছে। ওই নারকেলটাকে মিক্সিতে করে তেলে ভাজবো, রসুন টসুন দিয়ে, বেশ ভালো লাগে নারকেলের ওইটা, ওই করি। আর কি আছে, অনেকগুলো কচু এনেছে, কচু তো আজকে করবো না। ঝিঙে আছে, কালকে করব ঝিঙেটা, ঝিঙে আলু পোস্ত করবো কালকে। আজকে মাছও আছে অনেক, আমার বর তো খেলোই না। ডাল আছে, মাছ আছে, সোয়াবিন করব, লাল শাক ভাজা করব, আর ওই নারকেলের ওইটা করব, আজকে এই রান্না করব। এখন লাল শাকটা কেটে নিই, লাল শাক ধুয়ে সকালবেলা ধুয়ে পুরো বালতিতে ভিজিয়ে রেখেছি, মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, পুরো টাটকা একদম তরতাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর, এই দেখো পুরো একদম টাটকা হয়ে গেছে। এখন এই শাকটা কেটে নিই তারপরে বসাই আগে। দেখো এই শাকগুলো কি সুন্দর হয়ে গেছে, একদম টাটকা, কালকে এনেছিল রোদে একদম পুরো হয়ে গেছে, পুরো শুকিয়ে গেছিলো, আর এখন দেখো কি সুন্দর হয়েছে, পুরো টাটকা। হয়ে যাচ্ছে কাটা, আগে শাকটা করে নিই, শাকটা করার পর তবে সোয়াবিনটা করবো, তারপর নারকেলের ওটা করবো। ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছি, আর শাকের মধ্যে বালি থাকে অনেক, আর একবার কাটার পর আর একবার ধুয়ে নেবো। এই শাক এমনিতেই নরম, ফিরে আসছি। এত শাক এক্ষুনি যাবে, একটুখানি হয়ে যাবে। শাক ভাজা হচ্ছে, খাওয়াই এটা লঙ্কা দিই।
আমি সোয়াবিনের আলু হয়ে গেছে বাসন ধোয়া। আবার পরে আসছে। শাক ভাজা হয়ে গেছে, সোয়াবিন করছি। এখন ভেজে কষাচ্ছি। আবার এই সোয়াবিন থেকে শুধু সোয়াবিন নিয়ে পুরো মশলা দিয়ে মাখানো, আমাদেরটা তুলে রেখে শুধু সোয়াবিন দিয়ে কষিয়ে এরকম শুকনো শুকনো করতে হবে ছেলের জন্য, নাহলে খাবে না। আলু টালু দিলে খাবে না। এই জ্বালা সকালবেলা এত জামা কাপড় কেচে দিয়েছি, সব মেলা হয়েছে, আজকে তো শুকিয়ে গেছে। এখনো গিয়ে সময় পাইনি যে একটু নিজে উপরে উঠতে দিয়ে আসবো, এখনো সময় পেলাম না। এটা বসিয়ে দিয়ে জলটাকে দিয়ে নিই, তারপরে যাবো গিয়ে সব উঠতে দিয়ে আসি। ছেলের আবার আজকে অঙ্ক আছে, অঙ্ক পড়া আছে, মানে 4টে থেকে। সকালবেলা ছিল, সকালবেলা পড়ালো না, সেইটা 4টের সময় পড়াবো। এই রোদের মধ্যে যেতে হবে ছেলেটাকে। কাঁচা মশলা গন্ধ যেতে না করে, তাই জন্য শুকিয়ে নিলাম। এই প্রেশার কুকারের মধ্যে এই দেখো, দুদিন আগে কতগুলো কাটি কুচি এনেছিল, অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক রয়েছে। ভেবেছিলাম চিংড়ি মাছ আনলে চিংড়ি মাছ দিয়ে করবো, কিন্তু আগে তো নিয়ে মনেও ছিল না। আবার কালকে কতগুলো কচু নিয়ে এসছে। এখন আগের কচুটা কী করবো, সেদ্ধ করেছি। সেদ্ধ করে শুকনো লঙ্কা ভাজা আর একটু কালো জিরা তেলের মধ্যে ভালো করে ভেজে সেটা দিয়ে মাখবো, খুব ভালো লাগে খেতে। কিন্তু নষ্ট করবো না। সেদ্ধ বসিয়ে দিই, সেদ্ধ হয়েও গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম। সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট, রান্না বান্না, স্নান, পুজো টুজো সব হয়ে গেছে। ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, এই যে খাচ্ছে। ছেলে আবার হঠাৎ বললো, মা দুটো পাঁপড় ভেজে দাও না। সোয়াবিন একদম, ওর জন্য তো সোয়াবিন পুরো শুকনো শুকনো আলাদা করেছি। আমাদের তো একটু ঝোল ঝোল থাকে, আলু থাকে, ওটার মধ্যে কিচ্ছু নেই। ওটা শুধু মশলা দিয়ে মাখানো সোয়াবিন, ও খাবেই না আলু টালু ঝোল টোল। ওই করে দিয়েছি, বলছি একটুখানি সঙ্গে পাঁপড় ভেজে দাও। তারপরে আবার পাঁপড় ভেজে দিলাম, ওই দিয়ে খাবে। লাল শাক ভাজা, ওই নারকেল বাটার ওইটা ঝুড়িটা ওইটা দিয়ে খেলো। এখন সোয়াবিন দিয়ে খাচ্ছে। ওই পাঁপড় ভেজে দিলাম, বলে মা একটা পাঁপড় ভেজে দাও, ওই দিয়ে খেয়ে নেবো। ওইটাই খেয়ে নিচ্ছে, পাঁপড় ভেজে রেজে দিলাম। এখন আমাদের খাওয়া হয়নি, এখন গিয়ে খাবো। ছেলেটার খাওয়াটা একটু হোক তারপরে, কারণ বাসন টাসন সব পড়ে থাকে, আমাকে আবার গিয়ে ধুতে হয়। ওই জন্য ওর খাওয়াটা শেষ হতে হতে তারপরে আমরা গিয়ে খেয়ে নিই, ঠিক আছে। বিশাল রোদ, মানে বিশাল রোদ। আমার জামা কাপড় দেখো সব সব শুকিয়ে গেছে, নিয়ে এসছে। আর কিছু কিছু আছে, স্নান টান করে ওটা যেগুলো মেলে দিয়েছি সেগুলো আছে, এখনই শুকিয়ে যাবে। ছাদে এত রোদ, ঠিক আছে। আর কিছুই নেই এখন, মোটামুটি কোনো কাজকর্ম। ছেলে 4টে থেকে পড়া আছে, ও খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নেবে, আবার দৌড়াবে পড়তে। ঘুম তো আজকে হবে না, কিছু করার নেই, আগে পড়া। আর আমার বর না খেয়েই আজকে চলে গেল, শুধু একটু ছাতু মুড়ি খেয়ে। কী যে কাজের চাপ, কালকে অবধি, কালকে না আজকে অবধি, মনে কাজের প্রেশারটাই বেশি। প্রতি বছরই কালী পুজোর সময় প্রচণ্ড ওদের প্রেশার পড়ে, ঠিক আছে। ছেলে খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে দিয়ে আসছি, আবার পরে কথা হবে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ আগে ঠাকুরে সন্ধ্যা বাতি টাতি দিলাম, সব মোমবাতি ধরালাম। ছাদে ধরাতে গেছি, সব নিভে যাচ্ছে হাওয়াতে, কি বলবো, সব নিভে যাচ্ছে। তাই এখানে সব ওই যে মোমবাতিগুলো দিয়েছি, উপরেও আছে, ঠাকুরের ওখানেও দিয়েছি সব মোমবাতি। ছেলে পড়া থেকে এসেছিলো, এসে কিছুক্ষণ বসে আবার চলে গেল মন্দিরে। বলে মা আমি মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। যেই মন্দিরে যাই, আমাদের শকুন্তলা কালী মায়ের মন্দির, ওখানে সব পুজো দেওয়া হচ্ছে, ডালা পুজো। বলে তাহলে আমাকে টাকা দাও, আমি গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আসি। আমি যা তাহলে। ও
ও একা একাই চলে গেল ঠাকুরকে পুজো দিতে। টাকা আমি দিয়ে দিলাম, আমি যা আমি ঠাকুরকে তাহলে পুজোটা দিয়ে ও চলে গেছে নিজেই একা একা। এখন আমার ছেলে সব একা একা করতে পারে। চলে গেল পুজো দিতে। আমি এখন দুপুরবেলা তো সেই সকালে ভাত করেছিলাম, সেই ভাত আমাদের দুপুরবেলা হয়ে গেছে, আমার বর তো খেয়ে যায়নি। এখন আবার রাতের জন্য তো ভাত, এই যে ভাত বসিয়ে দিয়েছি। রাতের ভাত হোক, শুধু ভাতটা করলেই হয়ে যাবে, আর কিছু না। ভাতটা করে নিই। মোটামুটি এখন আর কোনো কাজ নেই। কি হাওয়া ছাদের মধ্যে, কি বলবো, কি সুন্দর লাগে ছাদে মোমবাতিগুলো দিলে। সব নিভে যাচ্ছে, দিচ্ছি আর নিভে যাচ্ছে। কত মানুষ ইয়ে করে, দূর আর দিনই উপরে সব সিঁড়ির ওখান দিয়ে দিতে দিতে এসছি। এই দিয়ে দিলাম। আমার বর সবে অফিস ছুটি হয়েছে, এখন আসছে, এখন বাড়িতে আসছে। ভাতটা বসিয়ে নিয়ে ফাঁকে ভাত ফুটছে অলরেডি। হোক, ফুটুক, ঠিক আছে। আর কোনো কাজ নেই, জল টল সবই ভরা হয়ে গেছে। এখন 8:05 বাজে। এই পড়া থেকে মানে পড়া, ছেলের পড়া হয়েছে, হওয়ার পরে ও চলে গেছে মন্দিরে। জানি আজকে মন্দিরে পুজো হবে, কালী মায়ের পুজো। ও চলে গেছে, বলে মা কি ভিড়, সবাই পুজো দিচ্ছে, তাহলে আমি গিয়ে পুজো দিয়ে আসবো। আমি যা, আমি আর না করি না, যা গিয়ে পুজো দিয়ে। ও গিয়ে, ওর খুব ঠাকুরের প্রতি ভক্তি। আমি যা গিয়ে পুজো দিয়ে, তারপরে ওই পাঞ্জাবি টাঞ্জাবি পরে টোরে সেজে গুজে তারপরে গেল, গিয়ে পুজো দিয়ে আসতে গেছে। ঠিক আছে। আগে ওর বাবা যেত, খুব যেত, এখন আর সময়ের জন্য পারে না যেতে। এখন আর একদমই সময় হয় না, এখন ছেলে যাচ্ছে। ঠিক আছে, আবার পরে আসি, ভাতটা ফুটছে। এই যে আমার ছেলে চলে এসছে পড়া থেকে এসে, আবার গেল মন্দিরে পুজো দিতে। বলছে মা এত ভিড়, এত ভিড়, পুজো দিয়ে আস্তে আস্তে অনেক বেজে যাবে। ও কী করলো, এমনি মন্দিরে গিয়ে বসেছে, বসে টসে ঠাকুর ঠাকুর নমস্কার করে তারপর বাড়ির দিকে চলে এসছে। আমাদের এত যদি ভিড় হয়, পুজো দিতেও তো দেরি হবে, আমরা চিন্তা করব। তাই জন্য ও চলে আসলো, ঠাকুরকে আর পুজো দিতে পারলো না। বলছে পরের ইয়েতে গিয়ে, যখন আর পুজো থাকবে না, আজকের দিনে হবেই ভিড়, কিছু করার নেই। বলছে পরের সপ্তাহে গিয়ে আমি গিয়ে ভালো করে ভক্তি ভরে মালা টালা সব কিছু দিয়ে পুজো দিয়ে আসবো। আমি তাই করিস, কিছু তো করার নেই এখন। ওই জন্য চলে এসছে। বলছো অনেক লাইন, অনেক লাইন। বলে আস্তে আস্তে বাড়িতে 11টা 11:30 বেজে যাবে, দরকার নেই। ওই জন্য চলে এসছে, চিন্তা করবো আমরা। এই হয়েছে ব্যাপার। আমার বর গেছে আটা আনতে, একটু ঘরে আটা নেই, যে কালকে সকালবেলা রুটি মুটি করবো, একটা আটা নেই। তাই জন্য গেল এখন আটা নিয়ে আসতে। আমি তুমি গিয়ে আগে আটা নিয়ে আসো। ছেলে বলছে রাত্রেবেলা ভাত খাবে, আমি তো ভাত করেছি, গরম গরম ভাত করেছি, খেয়ে নেবে। একটা ডিমের ভুজিয়া করে দিয়ে, সবই তো রয়েছে রান্নাবান্না, ওই করে দিও। সঙ্গে একটুখানি গরম ভাতে ডিমের ভুজিয়া দিয়ে ভালো খাই। এখন এটা করে দিই, করে ওকে খেতে দিয়ে দিই, আমরাও খেয়ে নেবো। ছেলেরাও সকালবেলা পড়া আছে 6টা থেকে, না 6:30 থেকে। আজকেও পড়া ছিল, কালকেও পড়া আছে, বুধবারও পড়া আছে। এই পুজোর মধ্যেও সব দিনই পড়া, একটা দিনও ছুটি নেই। যাই হোক, এখন যাই, গিয়ে একটুখানি ডিমের ভুজিয়াটা করে নিই। দেখতে থাকো সব। দেখো কত কাজ করে, সমস্ত পরিষ্কার করে, বাসন টাসন ধুয়ে, গ্যাস ট্যাস মুছে এই আসলাম। কালকে মঙ্গলবার নিরামিষ, সব ধুয়ে টুয়ে রেখে দিলাম। সকালবেলা আমার কোনো মাথায় হেডেক থাকে না, সব পরিষ্কার একদম পুরো গ্যাস ট্যাস মুছে টুছে, বাসন টাসন সব ধোয়া গেছে। এই হচ্ছে ব্যাপার। ছেলেটা আমার পুজো দিতে গিয়েও পুজো দিতে পারলাম না আজকে। খুব আশা করে গেছিলো, কিন্তু যা অবস্থা, আর পারলোই না পুজো দিতে। মনটা খারাপ, ছেলেটা এসে চুপ করে বসে রয়েছে, মন খারাপ হয়ে গেছে, দিতে পারিনি। অনেক আশা করেই গেছিলো, আর কি করা যাবে। এখন 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর নেই কোনো কাজ, সব কাজ কমপ্লিট। আবার কালকে নতুন দিন শুরু হবে, আবার নতুনভাবে কাজ। ঠিক আছে, আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন রাখছি। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। আর সবাই খুব পুজোতে আনন্দ করো। বাই।